লিমার আলু ভর্তা। জয়খান রেখে আসো। এর জন্যই বলে ফুপু ভাইয়ের মেয়েরা ফুপুদের মানে ভাতিজি ফুপুদের মতোই হয়। যেমন ইসে মেহেজাবিন দেখছে, মেহেজাবিনের ফুপু জাপানে সে আলু আর ডিম ভর্তা করছে। এখন মেহেজাবিন আমার ফুপু আলু আর ডিম ভর্তা করছে, আমিও খাবো। মেহেজাবিনের ছোট ফুপু ভর্তা করছে, এখন মেহেজাবিনকে সেই আলু আর ডিম ভর্তা করে দিব। আলু সিদ্ধ করা হয়েছে, ডিম সিদ্ধ করা হয়েছে। আর দেখেন এই যে আমার ফুপুরা, আমার বাবার বাড়ি, আমার তিন ফুপু আমাদের বাড়ির তিন দিকে বিয়ে হয়েছে। তাদের বাড়ি আমাদের বাড়ির তিন পাশে। সেই আমার ফুপুরা বাড়িতে গেলে এই যে আমার আম্মা আজকে 3-4 দিন বাড়ি থেকে আসলো। বাড়ি থেকে আসার সময় এই যে নতুন ধানের চাল আমার ফুপুরা আমাদের জন্য বস্তা ভরে দিয়ে দিচ্ছে। এখন আমার বোনের মেয়ে সবাইকে দিয়ে ভাগে এই যে দেখেন আমার জন্য কতগুলি পাঠাইছে। ফুপুরা সব সময় ভাইয়ের মেয়েদের জন্য মানে স্পেশাল কিছু দিতে চায়। এখন আমাদের ঢাকায় তো সবই কিনতে পাওয়া যায়, কিন্তু কিনতে পাওয়া গেলেও দেখেন আমরা সবাই আশা থাকি আমাদের গ্রামের বাড়ি থেকে একটু শাক, একটু একটা সবজি, একটা গাছের ফল। আমার বাবার বাড়ি যে আমার দাদি মারা যাওয়া, আমার দাদি আমাদের বাড়িতে আম গাছ লাগিয়েছিল। তখন আমার দাদি যখন মারা যায় তখন সেই গাছ ছোট ছিল, এখন সেই গাছে এই যে আম ধরছে দেখেন। এই যে কত সুন্দর দেখাচ্ছি মা, এই যে আম, এই দেখেন কত সুন্দর আম হয়েছে। কিন্তু আমার দাদি গাছ লাগানোর পরে আমার দাদি জীবিত থাকাকালীন একটা আমও হয় নাই। সে তখন আম দেখেও যেতে পারে নাই, খেয়েও যেতে পারে নাই। হ্যাঁ আম্মু নাও একটা রাখো। দেখেন ফুপুরা কত কিছু দিয়ে দেয়। এই যে আমার ফুফাতো ভাই বড় ফুপুর ছেলে এই যে বেগুন, তারপরে ওদের জমিনের ধুন্দুল সব দিয়ে দিচ্ছে, মানে সবজি, এই যে সবজি সব দিয়ে দিছে ওরা উঠে আমাদের জন্য। এই যে আমার ফুপু সরিষা দিয়ে দিছে, মানে আমার ফুপা তো ভাইয়েরা বোনেরা তারপরে আমার ফুপুরা সবাই বাড়িতে গেলে আমাদের জন্য মিষ্টি কুমড় এগুলো সব দিয়ে দেয়। আমরা তো ঢাকা কিনেই খেতে পারি, তারপরে এই যে গ্রাম থেকে আনা ভাই আমার মনে হয় ঢাকায় আমরা দূরে যারা থাকি গ্রামের এতটুকু অল্প একটু জিনিস, একটা গাছের জিনিস দিলে আমাদের খুবই ভালো লাগে যে গ্রাম থেকে আনছে, ওইটাই মনে হয় অনেক দামি। দেখেন আমার ফুপু কত কিছু পাঠাই দিছে। সামনে ঈদ, এটা সরিষা আমার ফুপুদেরকে জমিনের সরিষা। হ্যাঁ তারপরে এই যে আর ভাগ করে দিতে এই যে তাদের জমিনের এই যে শাক, পুঁই শাক দেখেন আমার মা যে আনার পরে আমার বোনকে, আমার বোনের মেয়েকে, আমাদের সবাইকে ভাগ করে একটু করে দিবে। তারপরে আরো আছে না ভেজাবিন সরা, এই যে দেখেন পিঠা বানানোর জন্য সেই সামনে ঈদ, তাই পিঠা বানানোর জন্য আতপ চাল আমরা তো এখানে কিনতেই পাই, কিন্তু তারপরও আমার ফুপুরা এই যে সুন্দর বছরে এই যে তাতে জমিনের ধান উঠলে যে আমাদের জন্য পাঠায় দেয়। এই যে দেখেন এই যে কত সুন্দর আতপ চাল ভাঙা সে আমাদের জন্য পাঠায় দিচ্ছে। এই যে আদর ফুপুরা আছে বলে এখনো ফুপুরা ভাইয়ের মেয়েদের জন্য, ভাইয়ের ছেলেদের জন্য পাঠায় দেয়। আমরাও ফুপুদের জন্য চাই ফুপুদের আদর করতে, ফুপুদের কাছে যেতে, মানে বছর একবার হলো আমরা আমাদের ফুপুদের কাছে বেড়াতে যাই। এই যে দেখেন এটাই তো নিয়ম, মানে এটাই মনে হয় রক্তের টান ফুপুদের, ভাইয়ের মেয়েদের, ছেলেদের। যে এই যে দেখেন আমরা আবার আমাদের গ্রামের মানে ইসের খুদ যেটাকে বলে, সেই খুদ দিয়ে আমরা চটা বানানো, চাপটি আর কি, চাপটি বানানো, তারপরে শেষে ভাত, এই যে খুদের ভাত, এগুলো রান্না করে খাওয়ার জন্য আমরা খুব পছন্দ করি। তাই আমার কুকুরা সব পাঠিয়ে দেয়। আপনাদের জানি না কার কেমন পছন্দ, কিন্তু আমাদের এগুলো খুবই ভালো লাগে। আমার কুকুরা আমাদের জন্য দেখেন কত কিছু পাঠিয়ে দিচ্ছে। আর আমার আম্মা তো বস্তা ভরে আনছে আমাদের এখন সবাইকে ভাগ করে দিতে, তা আমাকে এতগুলো দিচ্ছে, তাহলে আরো সবাইকে দিচ্ছে, কত জিনিস আনছে। এই আপনাদের সাথে শেয়ার করলাম। এখন আপনাদের কেমন লাগলো জানি না, কার কেমন লাগে। অনেকে বলতে পারে এগুলো আবার দেখানো লাগে, ভাই এটাই তো খুশি। দেখেন আমার ভাই, আমার ফুফাতো ভাই গাছে থেকে আম পেড়ে দিছে, আবার আমার ফুপু দিছে, ফুপুদের 3 ফুপুর বাড়ি থেকে কিছু না কিছু আমাদের জন্য দিয়ে দিচ্ছে।
আর আমরা বেড়াতে গেলে আমাদের ফুপুদের বাড়িতে, আপনাদের সাথেও আমরা আমার ফুপুদের দেখা করাবো। আমরা একসময় আমাদের বাড়িতে গেলে, আমার বাবার বাড়ি বেড়াতে যাব, তখন আপনাদের সাথেও আমাদের বাড়ি দেখাবো, শেয়ার করব আমার ফুপুদের বাড়ি, ফুপুদের কথা, ভাই বোনদের কথা। হ্যাঁ, চাচারাও আছে, আমাদের চাচারাও আছে, কিন্তু চাচাদের বাড়ি অনেক দূরে দূরে, তো আমার ফুপুদের বাড়ি কাছে, আমার তিনও ফুপুর আমাদের বাড়ির কাছে মেয়ে কাছে কিছু বিয়ে বলো। হয়েছে। আপনাদের সাথে আজকে অনেক কথা বলে ফেললাম, তাই কিছু মনে করবেন না। হ্যাঁ বলো, কিছু বলো। হ্যাঁ বলো। আমাদের কি এলিফ্যান্ট, আমাদের দোকানের নাম আজকে আমি বলবো না, আজকে মেহেজাবিন আমাদের দোকানের নাম বলবে। এলিফ্যান্ট রোড বাটা সিগন্যাল সায়রা টপিক্যাল সেন্টারের 3 তলায় 41 নম্বর দোকান অর্কিড টেলার। আপনাদের ভালো লাগলে আমাদের দোকানে আসবেন। আমাদের দোকানে আমাদের দোকানের কাপড় সব আপনাদের পছন্দ মতো বানিয়ে দিতে পারবো। হ্যাঁ, আমাদের আর ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব এন্ড শেয়ার করে দিবেন। আর কমেন্ট বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে, আমাদের সাথে যোগাযোগ করতে ইচ্ছে করলে করতে পারেন। আর মেহেজাবিনের ছোট ফুপুকে বললাম, মেহেজাবিনের ছোট ফুপুকে আলু ভর্তা বানানো দেখে তার ভাতিজি সেই আলু ভর্তা খাওয়ার জন্য পাগল হয়েছেন। তার ফুপু যেন তাকে আবার কিছু বানায় ভর্তা বানানো দেখায়, তারপরে আবার খাওয়ার জন্য পাগল হবে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।